بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কুয়েত থেকে সম্ভবত এক ভাই জানতে চেয়েছিলেন যে আহলে কিতাব কাকে বলা হয়, কেন বলা হয়, কোরআনে কেন তাদের নাম উল্লেখ করা হয়েছে। এখানে আহলে কিতাব কোরআনে অসংখ্য আয়াতে উল্লেখ আছে যে আহলে কিতাব শব্দটি আহাল আমরা জানি ওয়ালা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, আর কিতাব যেটি অর্থে ব্যবহার হয় যে মহাগ্রন্থ আল কোরআনকে আমরা কিতাব বলি, কিন্তু এখানে আহলে কিতাব দ্বারা বোঝানো হয়েছে যা কোরআন কারীম এর নাম করেছেন আহলে কিতাব, সেটা হলো ইহুদি ও নাসারা। সকল মুসলমানদের ঐক্যমতে আহলে কিতাব ইহুদি এবং নাসারাদেরকে বলা হয়েছে। এটার উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে তাওরাত আর ইনজিল। আহলে কিতাব ওয়ালা তারা হলো ইহুদ ও নাসারা, আর সেই কিতাব কি? সেই কিতাবটি হলো তাওরাত এবং ইনজিল, যা তাওরাত অবতীর্ণ করা হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, আর ইনজিল অবতীর্ণ করা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে। তো আগের উম্মতদের অর্থাৎ মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আহলে কিতাব বলা হয়, যা সঠিক দিন, সঠিক ধর্ম, প্রতিষ্ঠিত ধর্ম ইসলাম, সেটা কি বোঝানো হয়েছিল। তো পরবর্তীতে যখন আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গেল, ইসলাম থেকে সঠিক ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেছিলেন যে সঠিক পথে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করলেন নবী হিসাবে, যে তখন তাদেরকে আহ্বান করা হয়েছে যে আগের ধর্ম ত্যাগ করো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ইসলাম ধর্মকে মেনে নাও। তো তার আগে তাদের আহলে কিতাব বলা হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আসমানি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আহলে কিতাব। তার মধ্যে তাওরাত আর ইনজিল, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। তো এভাবে তাদেরকে আহলে কিতাব বলা হয়। তো পরবর্তীতে তাদেরকে বলা হয়েছিল যে যখন নবী আসলো তখন তাদের আগের ধর্ম ত্যাগ করে তোমরা রাসূলকে মেনে নাও। তারা যখন বিভিন্ন মতাদর্শে, বিভিন্ন ফেরকা, বিভিন্ন বিভ্রান্তে মধ্যে পড়ে গেল, তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা সঠিক যেটা সেটা আমল করো। অর্থাৎ এখানে আহলে কিতাবের ব্যাপারে অসংখ্য যে আয়াতগুলো উল্লেখ করা হয়েছে, যারা যখন অস্বীকার করলো তখনই তাদেরকে বলা হয়েছে যে ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ। মানে এখানে কোরআন অবতীর্ণ হওয়া বা রাসূল আসার পরেই তাদেরকে বলা হয়েছিল যে কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো, আল্লাহ নিদর্শন সমূহকে অস্বীকার করছো। সূরা আলে ইমরানের ৭০ নম্বর আয়াত, ওয়া আনতুম তাশহাদুন, আর মুতাস্তা তোমরা তার সাক্ষ্য ছিলে, সাক্ষী হিসাবে ছিলে যে আল্লাহর আয়াত নিদর্শন সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল। এরপরে আলে ইমরান ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক। মানে তারা যখন পথভ্রষ্ট হয়ে গেল তখনই তাদেরকে আহ্বান করা হলো যে সত্যটা কেন তোমরা গোপন রাখছো, তোমরা কি করছো, মিশিয়ে দিচ্ছ সত্যকে বাতিলের সাথে, আর সত্যকে গোপন করছো, অথচ তোমরা জানো সত্যটা কি। এরপরে আরো অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কলি আহলাল কিতাব, যা সূরা আল ইমরান ৯৯ নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাব, আহলে কিতাব মানে ওই ইহুদি নাসারদেরকে বলা হচ্ছে যে হে নবী বলো, তাদেরকে বলে দাও যে লেমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে কেন তোমরা বাধা প্রদান করছো ইমানদার ব্যক্তিদেরকে, আর তোমরা বক্র পথ তাদের জন্য অনুসন্ধান করছো। তো এইভাবে তাদেরকে বলা হয়েছে যে মানে রাসূল আসার পরও তারা রাসূলকে না মেনে নিয়ে রাসূলকে যারা অনুসরণ করছে, সত্য পথে যারা আসে, ইসলামের দিকে যারা আসে তাদেরকে বাধা দিচ্ছে তাদের ওই আহলে কিতাব মানে ইহুদি নাসারারা। মানে তার আগে এটা নাম খুব ভালো নাম ছিল, পরবর্তীতে তারা বক্র হয়ে যাওয়ার কারণে বিভিন্ন খারাপ অধিকাংশ সময় তাদের নিকৃষ্ট দিকগুলাই তুলে ধরা হয়েছে তারা যখন পথভ্রষ্ট হয়ে গেল।
এভাবে আহলে কিতাব তাদেরকে কোরআন উল্লেখ করা হয়েছে। যেমন একটা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে কুলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতি সাওয়া বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে হে নবী বলে দাও, মানে রাসূলকে আল্লাহ তাআলা বলছে যে হে নবী বলে দাও, এই সময় বলে দাও, মানে আগে না, আগে তো তারা ভালো ছিল, কিছু হয়তো খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে সবাই অধিকাংশই তারা কি করলো, খারাপ পথে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে নবী বলে দাও যে এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে এক, মানে তোমাদের মানে তাওরাত ইনজিলও যে কথাটি ছিল আমাদের এই কোরআনও সেই কথাটি আছে, একই কথা, সেদিকে আসো। সেটা হলো কি, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শিরক করব না, এই কথাটাই ছিল। তো এই কথার দিকে তোমরা আসো। তো এইভাবে আহলে কিতাবদেরকে বলা হয়েছে, ইহুদি নাসারাদেরকে উল্লেখ করা হয়েছে। সেই সময় তারা মানে ভালো ছিল, ভালো গুণগুলো ছিল, পরবর্তীতে তারা মানে সত্য মিথ্যা একাকার করে দিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, কিছু মুসলমান হয়েছে, আবার কিছু হয়নি, এখনো আছে, ইসলামের মানে শত্রুতা করতেছে। আল্লাহু আ'লাম বিশ্বর।